আয় বিএনপির ভাই, তোমাকে আমি খাটো করতেছি না, বিএনপির অনেক অবদান রয়েছে বাংলাদেশে। বিএনপির আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু নাস্তিকের মতো যদি কেউ কথা কয়, শহীদ জিয়াউর রহমানকে কেউ যদি ছোট করে, বিএনপি দলকে যদি কেউ ছোট করে, তখন তো তাকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন না কেন? শহীদ জিয়া কখনো আলেমদের অসম্মান করে নাই, বেগম জিয়া কখনো আলেমদের যুদ্ধাপরাধী বানায় নাই, ঠিক না ভাই? ঠিক বল। এই কুমিল্লার পাতি নেতা বক্তব্যে বলো, দৈনন্দিন তোমরা যদি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া এই নাম উচ্চারণ করতে পারো, তোমরা একদিন নয়তো একদিন জান্নাতে যাইবা। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। তারেক রহমান সাহেবকে বলবো, এর দ্রুত পথ খেয়ালন, এ আপনার দলের বদনাম করবে। এমন কিছু সুবিধাবাদী আছে না, আসলে এগুলা বলতে চাই কি বলে কি, ওরে আল্লাহর নাম উচ্চারণ করো, জবানের মধ্যে জিকির চালাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটা পড়লাম, এবার তরজমা পড়ব। কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। নবীজি বলেন, কেউ যদি একবার আমার আল্লাহর নাম জবান উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একদিন নয়তো একদিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর জোরে বলেন। তাহলে প্রতিদিন উঠতে বসতে সকাল সন্ধ্যা কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একদিন নয়তো একদিন জান্নাত দান করে দিবেন কে? যেই ভাই বললো শহীদ জিয়ার নাম উচ্চারণ করলে জান্নাত যেতে পারবা, এটা মুসলমান না বেঈমান? এটা নাস্তিক। ইসলামের বিচার কত সুন্দর। যুবক ডাক দিয়া বলে, রে উমর, আমার ভয় লাগে, ভয় লাগে। এই পাপীর কথা বললে যদি আপনি মেরে ফেলেন, তাহলে তওবা করার সুযোগ আমি পাবো না। উমর বলে, কি এমন পাপ করেছো বলো? বলে, আমি আপনাকে বলবো না, মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো জীবিত আছে, আমার নবীর কাছে আমাকে নিয়ে চলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে চলে গেল যুবক। ও নবী, আমি একটা পাপী যুবক, পাপিষ্ঠ যুবক, পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যুবক কি পাপ করেছো বলো? আমি নবী তো পাপের খবর জানি না। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত। নামল মানে পিপলিকা। আল্লাহ বলেন, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের মালিক আমি আল্লাহ। বলেন, গায়েবের মালিক কে? আমার নবীও না। আজকে বাংলাদেশের ভণ্ড বীরকে আমি গায়েবের খবর জানি, এরা পি না, এদেরকে ভণ্ড, এদেরকে জুতা দিয়ে পিটানো দরকার। এ আল্লাহর বান্দা, চাপারহাটের মুসলমান, উত্তরপাড়া পাড়ার মানুষ, ভালো করে কান লাগা। যুবক বলে, পয়গম্বর আমি এমন পাপ করেছি, পাপের কথা বলতে লজ্জা পাই। নবী বলে, বলো। বলে, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো, ওই মানুষগুলোকে যখন দাফন করতো, আমি গোপনে গোপনে যাই ওই কবর খনন করে ওই মানুষের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। দীর্ঘদিন কাপড়ের কাপড় চুরি করে বিক্রি করতাম বাজারে। নবী, এক কথা আমি হলাম কাপড় চোর। আল্লাহ বলে, কি বলে যুবক, একটা মানুষ মারা গেলে একমাত্র আপন হলো তার কাপড়ের কাপড়। সেই কাপড়ের কাপড় চুরি করে উমর, সে কি বলে? যুবক চোখের পানি ছেড়ে বলে, নবী মিথ্যা বলছি না, সত্য ঘটনা বলছি। নবী, আমি কাপড়ের কাপড় চুরি করতাম প্রতিদিন, প্রতি রাতের বেলা কাপড়ের কাপড় চুরি করে আবার মাটি তুলো
পরিপূর্ণ করে দিতাম। এ পয়গম্বর, মদিনায় একদিন সুন্দরী একটা যুবতী নারী, 20 বছর বয়স যুবতী মেয়েটা মারা গেল। আমার কানের মধ্যে আওয়াজ আসলো, পয়গম্বর ওই মেয়েটাকে আমি পছন্দ করতাম। পয়গম্বর ওই মেয়েটাকে যখন দাফন করে আসলো, গভীর রাত, আমি এই কবরের মাটি খনন করে কবরের ভিতর ঢুকলাম, লাইট জ্বালাইলাম, মেয়েটার কাপড়ের কাপড় খুললাম, মুখটা খুলে দেখি এত সুন্দর নারী আমি আমার জীবন দশায় কোনোদিন দেখি নাই। আমি মেয়েটার কাপড়ের কাপড় খুলে লাশটাকে উলঙ্গ বানাইলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী, এই কথা বলতে আমার বুক কাঁপতেছে নবী। ওই লাশটাকে উলঙ্গ বানাইলাম, সুন্দর যখন দেহটার দিক তাকাইলাম, আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না রে পয়গম্বর। ওই লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। ও আল্লাহর নবী, আমি জিনা করতেছি। জিনা করা শেষ এমন অবস্থায় ওই রূহটা আমাকে ডাক দিয়া বলে, রে যুবক, তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজ অথবা কাল। এ যুবক, তোমার কি মরণের ভয় নাই? এ যুবক, তোমার কি মরণের ভয় নাই? যুবক রে, তুই আমারে নাপাক বানাইলি, আমি আমার এই নাপাক শরীর নিয়ে কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো? আর যুবক, এই কবরে সবাইকে আসতে হবে, একদিন আগে অথবা একদিন পরে, 1 বছর আগে অথবা 1 বছর পরে, ঠিক না ভাই? ঠিক বলে। আল্লাহ বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মানে সাবধান, ইল্লা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, গোলাম, আমারে পছন্দ করবার না করো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। ও বালা পারার মানুষ, জবাব দেন, আল্লাহর কাছে কি যেতে হবে? বলেন, যেতেই যদি হয়, কিসের অহংকারী, কিসের বাহাদুরি বাবা, দুনিয়া থাকার যেন জায়গা নয়। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, ক্বালু বহুবচন, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি জবাব দিব ওই দিন? আল্লাহ, আমি আওয়ামী লীগ করতাম, এখন বিএনপি হইছি, মাফ করে দাও। আল্লাহর বাটাম ফুটাবে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়াতে যতদিন বাঁচবা একটা দল করবা, দলের নাম হলো ইসলাম। জোরে বলো ঠিক কিনা? ইসলাম ওই দলগুলোকে সাপোর্ট করে যেই দলের মধ্যে কোরআন আন্দোলন, আল্লাহু আকবার স্লোগান চলে। ইসলাম ওই দলগুলোকে পছন্দ করে যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি রয়েছে। যেই কর্মী নামাজ না পড়লে জবাবদিহিতা করতে হয়, ওই দলগুলোকে ইসলাম সাপোর্ট করে। যারা নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া গাঞ্জা টানে, আদানাটা নারীর পিছনে দৌড়ায়, তাদেরকে ইসলাম সাপোর্ট করে না, তাদেরকে ইসলাম ধিক্কার জানায়। ভাইরা আমার, যুবককে বলেন, নবী, ও পয়গম্বর, আমি লাশের সাথে জেনা করলাম। যখন এই পাপের কথা হয়, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বলেন, এই পাপ কি আল্লাহ ক্ষমা করবেনি? নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী একটা চিৎকার দিয়ে বলল, কপাল পোড়া দূর হ, আমি এত পাপিষ্ঠ মানুষের কথা শুনেছি, তোমার মতো শুনি নাই। মানুষ এমন হয়, মানুষ এত খারাপ হয়, দূর হয়ে যায়,
দূর হয়ে যা, আমি তোর মতো কপাল ভরার মুখ দেখতে চাই না। যুবক কাঁদতে 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 বেহুশ হয়ে গেল। তারপরে যুবক জঙ্গলায় চলে গেল, ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, সব ছেড়ে দেওয়ার পর গহীন জঙ্গলের মধ্যে যায় নামাজ বিছাইয়া আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। কিছু আমল নিয়ে বাড়িতে যাবে, আল্লাহ বলে কোন গোলাম যদি এই জবান দ্বারা আস্তাগফিরুল্লাহর আমল চালু রাখতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব সবগুলো পূরণ করে দিই। জোরে বল আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যুবক আস্তাগফিরুল্লাহ পড়ে আর নামাজের মধ্যে হাত তুলে কাঁদতেছেন, হঠাৎ করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। জবান খুলে এবার সুবহানাল্লাহ বলবেন। আগে আয়াতটা পড়লাম, এবার অর্থ আগে শুনেন। আল্লাহ বলে যারা গুনাহ করার পরে তাওবা করি, গুনাহ ছেড়ে দেয়, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তখন তার পিছনের গুনাহগুলোকেও নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক লাশের সাথে জিনা করেছে, আল্লাহর কাছে তাওবা করে কান্দে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ নবী আয়াত নাযিল করে বলে, নবী যুবকদের সুসংবাদ দাও, আমি আল্লাহ যুবকের গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি। আরে ভাই জোরে বলেন না, আমি যুবকের গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি, আমি আল্লাহ ওই যুবককে মাফ করিয়ে দিলাম। ওই যুবক হলো এখন আমি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। ও আল্লাহর বান্দারা, অনেকে আছেন ঘুষ খেয়েছেন, সুদের টাকা লেনদেন করেছেন, সব কিছুর যদি মাপ পেতে কবরে যেতে পারেন রে ভাই, মরতে দেরি, আল্লাহ জান্নাত দান করতে দেরি করবে না। আজকেই তাওবা করে বাড়ি যাবেন, বলবেন হুজুর তাওবা এখন করব না, 1 বছর পর করব, আগামী কাল পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে? আছে? 1 সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলেন, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বল আল্লাহু আকবার। আমি আল্লাহ যা বলি তাই হয়ে যায়, আমি আল্লাহ যার যেখানে মৃত্যু লিখেছি তবে সেখানেই বান্দার মরণ হবে। কথাটা কার? সবাই বলেন কার? ও আল্লাহর গোলাম, ভালো করে দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। আম্মা জান, জিনা করেছো, আল্লাহর কাছে মাফ চাও, না হলে কিয়ামতের ময়দানে জিনার শাস্তি হবে, কমপক্ষে ৭৭,০০০ বছর জাহান্নামের আগুনে কাটতে হবে। নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দাও, ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহর কসম, মেয়েরা যদি বিপর্দায় চলে, যার সামনে দেখা দেওয়া যায় নাই, ইচ্ছা করে যদি দেখা দেয় ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। স্ত্রীদেরকে ৫ কারণে মারা যায়। ১ নম্বর কারণ, কোন স্ত্রী যদি মা বাবার সেবা না করে। ২ নম্বর, স্বামী যদি বলে বিবি একটু সাজুগুজু করো, আমি তোমারে দেখবো,
বউ যদি না সাজে তখন বউকে মারা যায়। 3 নম্বরে স্ত্রী স্বামী যদি বলে তোমাকে আমি আজকে ভালোবাসবো, স্বামী যদি স্ত্রী বলে না, তখন স্ত্রীকে মারা যায় আছে। 4 নম্বর হলো স্ত্রী যদি বিনা হুজুরে নামাজ ছেড়ে দেয়, তখন স্ত্রীকে মারা যায় আছে। 5 নম্বর কারণ স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী ঘরের যদি বাইরে যায়, তখন স্ত্রীকে মারা যায় আছে। এগুলো তো হলো মারার নিয়ম। আম্মা জান, 7টা দোষ যদি আপনাদের মাঝে থাকে, ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। একটু শুনে যাবেন আপনারা, দেখেন তো কার কার বইয়ের মাঝে এমন বদ দোষগুলো আছে। আমি কি বলবো ইনশাআল্লাহ? কারা কারা শুনবে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নাস্তিকতা মে বাজাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা মে বাজাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বনে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। এই ভাই, এই ভাই উঠলে কেন? বসো। চলো চলো আওয়াজ চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর। 2 হাত উঁচু করে এমনি দিবেন স্লোগান, আওয়াজ যেন ভারতে চলে যায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর। 2 হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। হাত উপরে সোজা মারবেন, ডানে বামে মারবেন না, তাহলে কিন্তু নাক মুখ ফেটে যাবে। আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নাস্তিকতা নে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর। সবাই সবাই লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে স্লোগান লিল্লাহি তাকবীর। একসাথে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। সি সি হাসিনা, সি সি হাসিনা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। একসাথে বলো দিল্লি না ঢাকা।
গোলামি না আজাদি, গোলামি না আজাদি, লিল্লাহি তাকবীর। হয় নাই ঘুমাচ্ছে অনেকে, কাশি দিয়ে এই আওয়াজ জানে একবারে মুড়ি মারি দিয়ে ভারত যায় দিল্লি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যেটা তোলে নাই হাত বুঝবেন এটা আওয়ামী লীগের দালাল, মাস্তানি করলে বাটাম ফুরাবেন। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার সবাই বলছে এখানে আওয়ামী লীগের দালাল নেই, আছে নাকি? ভাইরা আমার, কোরআনের জন্য জীবন দেন, শহীদ মৃত্যু দান করবেন কে? আরো জোরে বলেন। কোরআনের জন্য মার খাও, জান্নাত যাওয়ার রাস্তাগুলো সহজ করবেন কে? উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালা বুজুর্গরা কত সুন্দর। এ বাংলাদেশ আল্লাহওয়ালা কারো কথা মতো বিচলিত হয় নাই। কোরআনের পাখিদেরকে বিভিন্ন জেলার এমপি বানাবার অফার দেওয়া হয়েছিল, সব অফার গুলো দু পায়ে দুলিয়েছে, এরপরে কোরআনের রাজনীতি তারা ছেড়ে দেয় না। ও মুসলমান, আমাদেরকেও বিভিন্ন টাকার বান্ডিলের লোভ, বিভিন্ন লোভ দেওয়া হবে, কোন লোভে আমরা বিচারিত হব না। আমাদের লোভ থাকবে আল্লাহর জান্নাতে যাওয়া। তাহলে কোরআনের আন্দোলন করো, কোরআনের জন্য জীবন দাও, মরতে দেরি, জান্নাত চাইতে দেরি হবে না।